নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তবে আজ কোনো টোটকা ক্রিয়া বা বাস্তু টিপস বা রেমেডি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব না বা তোমাদেরকে জানাবো না। আজ তোমাদেরকে খুব স্পেশাল একটা কাজ শিখিয়ে দেবো, যেটার দ্বারা অনায়াসে তোমাদের জীবন থেকে নানান রকম বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। বিশেষ করে অর্থ রিলেটেড যারা নানান রকম সমস্যায় ভুগছো, ধরো যেমন চাকরি করছো কিন্তু তোমার কোনো প্রমোশন হচ্ছে না, সেই অনুযায়ী টাকাও বাড়ছে না, বা কিছু মানুষ আছো ঋণে জর্জরিত অবস্থায় আছো, বা কিছু মানুষ আছো প্রয়োজনের সময় অন্য একটি মানুষকে তুমি টাকা ধার দিয়েছিলে, সে কিন্তু তোমাকে টাকা ফেরত দেবার চেষ্টা করছে না, বা কিছু মানুষ আছো রোজগার তো করছো, সঞ্চয় করে রাখছো, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বাধ্য সেই সঞ্চিত ভাণ্ডারে তোমাদেরকে হাত দিতে হচ্ছে। তো মোদ্দা কথা হলো অর্থ রিলেটেড সমস্যা। বিশেষ করে আজ তোমাদের আমি যেটা শেখাবো, নিজের জীবনের এঞ্জেল নাম্বার নিজের জীবনের কি করে তুমি জানতে পারবে, বা কিভাবে তুমি নাম্বারটা বের করবে, কোথায় বা যাবে জানতে। সবার পক্ষে তো টাকা খরচ করে বাইরে যাওয়া বা কোনো অ্যাস্ট্রোলাইজারের কাছে দেখানো সম্ভব হয় না। তো এই জন্য নিজের জীবনের যেটা এঞ্জেল নাম্বার, সেটা কিভাবে জানবে এবং সেটা জানার পর কি করবে, যার দ্বারা তোমার জীবনে নানান রকম সমস্যা দূর হবে চিরতরে। বিশেষ করে অর্থ রিলেটেড নানান রকম সমস্যা, আজ সেই টপিক নিয়েই তোমাদের সামনে আলোচনা করব বা তুলে ধরব। বন্ধুরা, আমি নিজে কোনো জ্যোতির্বিদ বা অ্যাস্ট্রোলাইজার কেউ নয়, কিন্তু আমিও যেহেতু এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে থাকি, আমি যখন জানতে পারলাম তখন ভাবলাম আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করি। আমি উপকৃত হয়েছি মানে তোমরা উপকৃত হবে। তো চলো, আর বেশি দেরি না করে তোমার নিজের জীবনের এঞ্জেল নাম্বারটা কিভাবে তুমি জানতে পারবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি নিজেরা উপকৃত হয়েছো বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক তো কাম্য থাকে আমার। শেয়ার করো আপনজনেদের সাথে, তোমার একটা শেয়ারের জন্য অন্যদের খুব উপকার হবে। আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, এই পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকেও সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, নয়তো বা একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও, আমার নিজেরও ভালো লাগবে। আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আর বেশি সাসপেন্স না রেখে তোমাদেরকে উদাহরণস্বরূপ শিখিয়ে দিই নিজের জীবনের এঞ্জেল নাম্বারটা কিভাবে বের করবে। ধরো তোমার যেটা ডেট অফ বার্থ অনুযায়ী তোমার যেটা জন্মসাল, সব থেকে দরকার হলো জন্মসাল। তোমার জন্মসালটা তুমি নিশ্চয়ই জানো। এক্সাম্পল স্বরূপ আমি একটু বুঝিয়ে দিই। ধরো 1991, ঠিক আছে, এটা হলো একটা জন্মের সাল। এই 1991টাকে অ্যাড করতে হবে অর্থাৎ যোগ করতে হবে। কিভাবে যোগ করতে হবে না, 1991 অর্থাৎ 1991, তাহলে 1 + 9 + 9 + 1 ইকুয়ালস টু কত হলো, 20 হয়ে গেল। যার যেমন জন্মসাল সেই অনুযায়ী করবে। আমি উদাহরণস্বরূপ একটা বুঝিয়ে দিচ্ছি। এটা দেখো, এই যে 1 + 9 + 9 + 1, এটাকে অ্যাড করার পর দাঁড়ালো 20, 2 আর 0। এই 20টাকে আমি প্লাস করব, মানে কিভাবে যোগ করব, 2 + 0,
এবার এটার ক্ষেত্রে কারো হয়তো 26 হতে পারে, 25 হতে পারে, 28 হতে পারে, যার যেমন জন্মসাল সেই অনুযায়ী ম্যাথটা সলভটা সেই রকম হবে, ঠিক আছে। তাহলে কত দাঁড়ালো, 1 + 9 + 9 + 1 করতে বেরোলো আমার 20, যেটা এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি। এবার ওই যে 2 আর 0 বেরোলো, সেই 2 আর 0টাকে প্লাস করো, মানে 2 + 0, সেটাকে ইকুয়ালস টু করলে কত হয়, 2। এরপর ওই যে 2 বেরোলো, এক্ষেত্রে কি করতে হবে, মেয়েদের জন্য 4 দিয়ে অর্থাৎ 4 দিয়ে অ্যাড করতে হবে, অর্থাৎ 4 দিয়ে যোগ করতে হবে। আর ছেলেদের জন্য কি করতে হবে, যেটা বেরোলো, ধরো যদি 2 বেরোয়, তাহলে ছেলেদের জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে 11 দিয়ে, ঠিক আছে। মেয়েদের জন্য 4 দিয়ে অর্থাৎ 4 দিয়ে যোগ করতে হবে, মানে অ্যাড করতে হবে, আর ছেলেদের জন্য করতে হবে বিয়োগ 11 দিয়ে অর্থাৎ 11 দিয়ে সাবস্ট্র্যাক্ট করতে হবে। বোঝাতে পারলাম? ধরো আমি যেটা বোঝাচ্ছিলাম 1991, ওই 1 + 9 + 9 + 1 করে যেটা বেরোলো অ্যাড করে 20, তারপর 2 + 0 করে যে 2 বেরোলো, সেই 2টাকে যেহেতু আমি মেয়ে সেহেতু আমি এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি, আমাকে কি করতে হবে না 4 দিয়ে যোগ করতে হবে, 4 দিয়ে অ্যাড করতে হবে। তাহলে যেটা যোগফল বেরিয়েছিল 2, তার সঙ্গে 4 অ্যাড করে দিলাম, কত হলো 6। এরপর ওই যে 6, ওটা কিন্তু হয়ে গেল এঞ্জেল নাম্বার। এক্ষেত্রে এই এঞ্জেল নাম্বারটিকে মেয়েরা বাম হাতের রিস্টে, ঠিক আছে, বাম হাতের রিস্টে সবুজ পেন অথবা সবুজ মার্কার পেন দিয়ে লিখবে, লিখে সার্কেল করে রাখবে, একটা সার্কেলের মধ্যে, একটা গোলের মধ্যে ওই 6টা লিখে রাখবে। আর ছেলেরা করবে ডান হাতের রিস্টে। কখন করবে না প্রত্যেক দিন তুমি যখন স্নান করবে, তুমি যদি স্টুডেন্ট হও বা তুমি যদি অফিসে যাও, জব করো, তুমি যদি ব্যবসা করো, তুমি যাই করো না কেন, তুমি যদি বাড়ির গৃহিণীও হও, সেক্ষেত্রেও তুমি করতে পারো। কখন করবে না যখন তুমি স্নান করবে, সকালবেলা স্নান করে শুদ্ধ হলে, শুদ্ধ বস্ত্র পরিধান করলে, তারপর ধরো তুমি পুজো করলে, তারপর পুজো টুজো কমপ্লিট করার পর ওই নাম্বারটিকে মেয়ে হলে বাম হাতের রিস্টে আর ছেলে হলে ডান হাতের রিস্টে লিখে নাও, লিখে সবুজ মার্কার পেন বা সবুজ পেন দিয়ে সার্কেল করে রাখো, ঠিক আছে। তারপর একবার তোমার যিনি আরাধ্য দেবতা, তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, তোমার যিনি আরাধ্যা দেবতা তাকে স্মরণ করো এবং তাকে জানাও যে তোমার জীবনের সকল সমস্যা দূর করে দিক। বিশেষ করে এটা সবথেকে কার্যকরী তাদেরই হবে যাদের অর্থ রিলেটেড নানান রকম সমস্যা হয়। এবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে, ধরো হাজব্যান্ড চাকরি করছে, স্ত্রী কোনো মানে ওয়াইফ কোনো জব করে না, চাকরি করে না, সেক্ষেত্রে ধরো ওয়াইফের মনে হতে পারে যে আমিও যদি কোনো একটা জব করতে পারতাম, বা স্ত্রী জব করছে কিন্তু হাজব্যান্ড কোনো জব করছে না, সেক্ষেত্রে হাজব্যান্ডের মনে হতে পারে, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ কথা বলছি বন্ধুরা, কেউ অন্যভাবে নিও না। তো সেক্ষেত্রে কি করতে হবে, মানে এটা কিন্তু মনেই করতে পারো, বা যে কোনো উপায়ে ধরো কোনো মানুষের মনে হচ্ছে, যারা আমরা গৃহিণীরা আমাদের কিন্তু মনে হতেই পারে যে আমরাও যদি একটু রোজগার করতে পারতাম, তাহলে আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারতাম। বুঝতে পারলাম? এটা কিন্তু সকল মানুষের মনেই হয়, শুধুমাত্র যে হাজব্যান্ডের হয় ওয়াইফের হয় না, বা ওয়াইফের হয় হাজব্যান্ডের হয় না, এটা কিন্তু ভুল ধারণা, সকলেরই হয়। এটা সকলেই করতে পারো, এটার জন্য কোনো দিন ক্ষণ সঠিক সময় কিছু নেই, যে কোনো সময় করতে পারো, আর অশৌচে করা চলবে না এমনও কিন্তু নয়। বন্ধুরা, এই ছোট্ট প্রসেসটা করে দেখো, এই নিজের এঞ্জেল নাম্বারটা জেনে গিয়ে ঠিকভাবে ঠিক প্রয়োগ করো, এর দেখবে 7 দিনের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে হাতে নাতে, ভীষণভাবে মিরাকেল ঘটবে তোমার জীবনে, ঠিক আছে। আমি কিন্তু কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিলাম না, আশা করি কথাগুলো তোমাদের ভালো লাগলো বা মনে লাগলো। আর আরও একটা কথা জানিয়ে রাখি, যারা এই জিনিসটা বিশ্বাস করো তারাই কিন্তু এটা করবে, যারা বিশ্বাস করো না তারা কিন্তু ভুল করেও করতে যেও না।
এতে কিন্তু হিতে বিপরীত হয়। ঠিক আছে, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই এইসব জিনিস যদি বিশ্বাস করো, অবশ্যই করো, করবে, রেজাল্ট পেয়ে যাবে, কনফার্ম, 100% গ্যারেন্টি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।